সাই বাবা ট্যারোট সকলকে স্বাগত জানাই। সরাসরি চলে আসছি রিডিংয়ে। আজকে দেখবো বাবার বার্তা কি আপনাদের জন্যে। 3টি কার্ড নেব এখান থেকে। বাবা দেখি কি বার্তা দেন আপনাদের। সাফল করে আমি ছড়িয়ে রেখেছি। এখান থেকে 3টি কার্ড নিয়ে নেব। জেনারেল রিডিং, তাই সকলের সঙ্গে মিলবে না, ম্যাচ করবে না। আর যেহেতু টাইমলেস রিডিং, যখনই দেখবেন তখনই। আর চলুন সরাসরি 3টি কার্ড আমি নিয়ে নিই। একটি, দুটি, এই 3টি। এই 3টি কার্ড নিয়ে নিয়েছি। দেখি বাবা কি বলেন। প্রথম হচ্ছে টেলিপ্যাথি। প্রথম কার্ডটি এসছে টেলিপ্যাথি। বাবা ক্যান কমিউনিকেট উইথ ইউ এনিওয়ান, এনিটাইম, এনিওয়্যার, লুকস ফর সাইন্স। বাবা বলতে চাইছেন বাবা আপনার সঙ্গে কোনো না কোনো পদ্ধতিতে যোগাযোগ করবেন। ঈশ্বর তো সরাসরি যোগাযোগ করেন না, দূত হিসেবে অনেক কিছুকে পাঠিয়ে থাকেন। প্রাকৃতিক অনেক জিনিস আছে, যেরকম প্রজাপতি হোক বা প্রাকৃতিক অনেক কিছু, পুজোর সময় দীপশিখা। তো আপনি একটু সজাগ থাকবেন, সচেত থাকবেন। হয়তো কোনো মানুষ, সাধু সন্ত আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। বাবা হয়তো তাকে দূত হিসেবে আপনার কাছে পাঠাবেন। আপনি একটু সজাগ এবং সচেত থাকবেন। দ্য মাস্ক, রিকগনাইজ দ্য রিয়েলিটি বিহাইন্ড দ্য মাস্ক। বাবা বলতে চাইছেন যে আপনার সামনে বা আপনার জীবনে কিছু মানুষ রয়েছেন যারা মুখোশ পরে রয়েছেন, যাদের সামনেটা একরকম এবং পেছনটা আরেক রকম। তাই আপনি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস বা ভরসা করবেন না, একেবারে অন্ধবিশ্বাসও করবেন না। আর চোখ বন্ধ করে কাউকে অন্ধবিশ্বাসও করবেন না, আর কাউকে একেবারে অবিশ্বাসও করবেন না। তো বাবা বলতে চাইছেন যে রিকগনাইজ দ্য রিয়েলিটি, যেটা সত্য সেটা বুঝার চেষ্টা করুন। এবং সত্যটা বুঝার চেষ্টা করলে অটোমেটিক্যালি আপনি মার্কসটা বেরিয়ে আসবে। আপনি পর্দার আড়ালের যে মানুষটি, তাকে চিনতে পারবেন। তো বাবা বলতে চাইছেন আপনার জীবনে কিছু মানুষ রয়েছেন যারা মুখোশ পরে রয়েছেন। আপনি সেই মুখোশটি চিনুন এবং সত্য এবং অসত্যের মধ্যে প্রভেদটি করতে শিখুন। তারপর হচ্ছে ইকুয়ালিটি। বাবা বলছেন যে ট্রিট অল পিপল ইকুয়ালি। বাবা বলছেন যে সমস্ত মানুষের সঙ্গে একই রকমভাবে আচরণ করো। কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে খারাপ তা নয়, সকলের সঙ্গেই সমান আচরণ করো। সকলকে সমানভাবে দেখো, প্রভেদ করো না। গরিব বড়লোক, ছোট লোক বড় লোক, খারাপ ভালো, এই প্রভেদটা না করে সকলের সঙ্গে সমানভাবে চলতে বলছে। সকলের সঙ্গে সমানভাবে বাবা ব্যবহার করতে বলেছেন। দেখুন 3টি কার্ডই কত সুন্দর একে অপরের সঙ্গে যুক্ত। বাবা বলছেন যে আমি কোনো না কোনো ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব, ঠিক আছে। তুমি মার্কসটি এটা এরকম ভাবেও হতে পারে যে ধরো কোনো একটা খারাপ লোক আসলো, ঠিক আছে। খারাপ লোক হয়তো সাই বাবা বা ঈশ্বর, তুমি যাকে মানো, সে খারাপ লোকের বেশেই তোমার কাছে এসেছেন। এবং তুমি যদি তার সঙ্গে ইকুয়াল আচরণটা না করো, তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দাও, তাহলে তুমি তোমার অজান্তেই ঈশ্বর পাঠানো দূতকে তুমি তাড়িয়ে দেবে। তাই বাবা বলছেন সকলের সঙ্গে ভালো আচরণ করো, সকলের সঙ্গে সমান আচরণ করো। তুমি সেই বাজে মানুষটিকে, যে মানুষটি তোমার চোখে খারাপ, হয়তো সে খারাপ, হয়তো ধরো তুমি খারাপভাবে নিও না, আমি উদাহরণস্বরূপ বলছি। তুমি ধরো একটু ওই চুল বের হওয়া টাইপ মানুষদের তুমি পছন্দ করো না, মানে পাতি ভাষায় যাকে লাফাঙ্গা বলে, এই টাইপ মানুষকে তুমি পছন্দ করো না। ওই টাইপ মানুষ তোমার সামনে কোনো কারণে এসেছেন, তুমি তাকে লাফাঙ্গা ভেবে তুমি তার সঙ্গে ঠিক লাফাঙ্গার মতোই আচরণ করে, লাফাঙ্গার যেরকম আচরণ পাওয়া উচিত সেরকম আচরণ করে তাকে অপমান করে তাড়িয়ে দিলে। বাবা বলছেন না,
তুমি সমান ব্যবহার করো, তার সঙ্গেও তুমি খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করো, তার ওই লাফাঙ্গার আচরণের ভেতরে যে আমি আছি সেটাকে তুমি চেনো। লাফাঙ্গা রূপটা হচ্ছে তার মাস্কের ভেতরে যে আমি আছি সেটাকে তুমি চেনো, তাহলে তুমি আমার যোগাযোগ পাবে। আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে আসবো, কিভাবে তোমার সঙ্গে সম্পর্ক করব সেটা তুমি জানো না। তাই তুমি সকলের সঙ্গে ভালো ব্যবহার করো এবং মাস্কের ভেতরে যে আমি রয়েছি, আবরণের ভেতরে যে আমি রয়েছি সেটা তুমি চেনার চেষ্টা করো, তাহলে তুমি আমার কৃপা পাবে বা আমার দর্শন পাবে বা আমার স্নেহধন্য হবে। তাই বাবা আপনাকে বলছেন সকলের সঙ্গে সমান ব্যবহার করতে। কি রূপে ঈশ্বর আমাদের কাছে আসেন আমরা তো তাই জানি না, তাই যেমন মানুষই হোক যেমন প্রাণী হোক সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে এবং খারাপের মধ্যেও ভালো থাকতে পারে এই চিন্তাধারা রেখে আচরণ করতে, খারাপের অন্তরালেও ভালো থাকতে পারে এই চিন্তাধারাটা মাথায় রেখে আচরণ করতে, তাহলে তুমি ঈশ্বরের কৃপা পাবে। কত সুন্দর কার্ডটি যে এসেছে আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে কথাবার্তাগুলো একটু কেমনই আসছে, অনেকদিন পর রিডিং করতে বসছি তো তাই ঠিক গুছিয়ে বলে উঠতে পারছি না, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আবার আসবো আগামীকাল অন্য একটি রিডিং নিয়ে।